ম্যাডাম, আপনাকে তো চিনলাম না। আমাকে চিনলেন না? না তো। আমি তো এই বাড়িতেই থাকি অনেকদিন যাবত। তাই? আপনি আমাকে দেখেননি, আমি কিন্তু আপনাকে ঠিকই দেখেছি। এই যে গতকাল তো কাপড় নেড়ে দিতে আসছিলাম, আমি দেখলাম আপনি এখানে ব্যায়াম করছেন। আপনি কিন্তু খুব ভালো ব্যায়াম করেন। হয়তো বা দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে ওইভাবে কখনো দেখি নাই আর ফলো করি। কি বলেন, এত বড় একটা মানুষ শুধু ব্যায়াম করলেই হবে? এদিক সেদিক তো দেখবেন, কি হচ্ছে না হচ্ছে, কে আসছে কে যাচ্ছে। একজন চুরি করে নিয়ে মানে চুরি করে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আর আমাদের কি নেবে? আমাদের নেওয়ার মতো কিছু আছে না। যেটা আছে সেটাই নিয়ে যাবে, মনটাই চুরি করে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আর নেওয়ার তো অনেক কিছু থাকে আপনাদের, আমাদের তো আর কিছু থাকে না। আপনি বিয়ে করছেন? না, এখনো বিয়ে Good, বিয়ে করেননি এখনো? আমিও না, সিঙ্গেল, তাই? মানে বিবাহিত সিঙ্গেল আর কি। যাক, শুনে খুব ভালো লাগে। আপনার ভালো লাগলো, কিন্তু আমার ভালো লাগেনি। কেন? আপনার ভালো লাগছে, কিন্তু আমার হাজবেন্ড আমার কাছে থাকে না। ওর শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া কোনো কিছুই বুঝে না। আচ্ছা আপনি বলেন, আমি একটা মেয়ে, একা একা বাজার করা, সবকিছু করা, A to Z সবকিছু করে একা থাকা সম্ভব বলেন? তাও ঠিক, আপনার মতো এত সুন্দর একটা বউ রেখে এসে বাইরে বাইরে ঘুরে, আপনি কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেকটাই সুন্দর। সত্যি? সত্যি কি আমি অনেক সুন্দর? হ্যাঁ, অবশ্যই। হতে পারে, আপনি যেহেতু বলেছেন। কিন্তু দেখেন না, আমার হাজবেন্ড এগুলো কিচ্ছু বোঝে না। ওর মনে কোনো ফিলিংস নেই, একদম আনরোমান্টিক একটা মানুষ। তাই? আসলে আপনার মতো একজন মানুষ পাইলে অবশ্য সব সময় তার পাশেই থাকতাম। সত্যি? তাহলে আপনি একটা কাজ করেন, বিয়ে করে ফেলেন। কি বলেন? হুম। না, দেরি আছে। উনি বিয়ে শাদী করে লাভ কি? কিছুদিন একটু ঘোরাঘুরি করি, মজা মাস্তি করি। আপনার গার্লফ্রেন্ড আছে? না তো। তাহলে কার সাথে আপনি ঘোরাফেরা করবেন? মনে করেন আপনার সাথেই। না মানে বলছিলাম, আপনার মতো একজন পাইলে একটু সময় কাটাইতাম। যা, কি বলেন আপনি এগুলা? আমার তো হাজবেন্ড আছে। আচ্ছা, আমি তো বলি নাই আপনার সাথে সময় কাটাবো, আপনার মতো একজনকে জোগাড় করে নেব। আচ্ছা, আসি তাহলে, হ্যাঁ? নিচে যাই। আচ্ছা ঠিক আমার আছে। বাসায় একদিন চা খাওয়ার দাওয়াত রইল, আপনার আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই যে আপনার এই যে এই সামনের পিছনের রুমটা আমাদের, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আসবেন কিন্তু। এই, তুমি এখানে ঘুমাচ্ছ আর আমার অফিসের টাইম হয়ে গেছে, আমাকে যেতে হবে না? জান, আপনাকে বারণ করছে কে? হ্যাঁ, এই মানুষের সব জায়গায় ডিস্টার্ব, ঘুমাইতেও দেয় না, হ্যাঁ? দিনের বেলায় বসে থাকলেও যন্ত্রণা করবে, ঘুমাইলেও সব জায়গায় ডিস্টার্ব করবে, সব জায়গায় বাহাত চালাই দিবে। আচ্ছা, এটা কি ঘুম আসার সময় নাকি তোমার? আমি অফিসে যাবো, তুমি জানো না? জানি। তখন কি করব আমি? নাচবো? তুমি অফিসে যাবো, আমি নাচবো? আচ্ছা, তোমার ব্যবহার এমন কেন? তুমি তো দিব্যি শুয়ে পড়ে ঘুমাচ্ছ, এটা ঘুমানোর টাইম না তো। আমার এখনই ঘুমানোর টাইম। আমার যখন মন চায় আমি তখন ঘুমাবো। দিনে রাতে 24 ঘন্টা যখন মন চায় তখন শুয়ে পড়বো। তোমার সমস্যা? আমি শুইলেই বাকি, না শুইলেই বাকি, তোমার তো কোনো কিছু আসে যায় না। যাও, তোমার যেখানে মন চায় সেখানে যাও। যাও। তোমার একটু চিন্তা করা দরকার ছিল
যে আমার বাড়িতে একজন মানুষ আছে, তার অফিস আছে, তাকে অফিসে যেতে হবে, তার নাস্তার ব্যাপার আছে, তার ড্রেসের ব্যাপার আছে, সবকিছু খেয়াল রাখতে হয়। আমার এত খেয়াল করার দরকার নাই তো, দরকার নাই। তোমার জিনিস তুমি বুঝে পাইছো না, সবকিছু পড়ছো না, তুমি কি সবকিছু ফেলায় রেখে যাইতেছো? সবকিছু তো পড়ছো, তো আমাকে দেখার দরকার কি? হ্যাঁ যাও। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না। আচ্ছা, আমার চেয়ে কি তোমার ঘুমটা খুব ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট। আমি কত সুন্দর একটা ঘুম দিচ্ছিলাম, কত সুন্দর একটা রোমান্টিক স্বপ্ন দেখছিলাম, এসে আঙ্গুল ঢোকাই দিচ্ছি স্বপ্নের মধ্যে। ও, তুমি স্বপ্ন দেখছিলা? তুমি যে কি স্বপ্ন দেখছিলা সেটা কিন্তু আমি জানি। ঘোড়ার ডিম জানো? হ্যাঁ জানি, এবং এটাও জানি তোমার ওই স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপ নেবে না। হ্যাঁ, রূপ নিবেই না। এই যে রূপ নিচ্ছে একটা, এই রূপই তো নিবে, তাছাড়া কি রূপ নিবে? যান, আপনি সামনে থেকে যান তো, যান। আপনি দেখলে আমার মেজাজ খারাপ হয়, যান যান। সত্যি কি আমাকে দেখলে মেজাজ খারাপ হয়? নেই, বিশ্বাস হয় না? হ্যাঁ, এই যে রূপের বড়াই তুমি করো না, এই বড়াইগুলি কিন্তু ভালো না। আমি কিন্তু একজন মানুষ, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এবং যেভাবে সৃষ্টি করেছে আমি এতেই খুশি। আপনার খুশি নিয়ে আপনি থাকেন, আমি তো কিছু বলি নাই আপনাকে, তাই না? শুধু আমার সামনে আসবেন না, আপনি ওই দূরে দূরেই থাকবেন, যান। আচ্ছা, রাতে তোমাকে বলিনি যে আজকে আমার অফিসে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, আমাকে জরুরি ভাবে যেতে হবে? এই জিনিসটা কি তোমার মাথায় ছিল? আমি মাথায় রেখে কি করবো? আপনার জরুরি কাজ আপনি বুঝে নেন না, আমি কেন মাথায় রাখবো? আমি কি ভূতের পাল্লায় পড়লাম রে? এই, আমি কি ভূত? ভূত আমি না, ভূত তুমি। নিজের চেহারাটা একটু আয়নাতে দেখছো কেমন লাগে? তুমি এই কথা বলছো? হ্যাঁ, আচ্ছা, তুমি যেদিন আমাকে বিয়ে করেছিলে সেদিন দেখেছিলে না আমি কেমন? আমি ভূত না পেতনি? আয়নাতে দেখতে হবে না দেখতে হবে না? শোনো, এই কালো হাতটার উপরে কিন্তু তোমার বাবা তোমার এই সুন্দর হাতটা বসিয়ে বলেছিল আজ থেকে তুমি দেখে রেখো। দিয়েছিল তো। ওই কালো হাতের উপরে না, আমার বাবার নজর ছিল কালো টাকার উপরে। আমি তো তখন বুঝতে পারিনি এই টাকা আমাকে সব শান্তি দিবে না। এখন যান আপনি, যান। এই যে দিনটা শুরু করে দিলে, তোমার বোঝা উচিত ছিল আমি অফিসে যাব। দিনের শুরুতে একটা ছায়াত বলে জিনিস আছে, তুমি কি সেই জিনিসটা আমার রাখো? কোনো দিনে তো রাখো না। কোনোদিন রাখবো না, রাখতে চাইও না। আপনি কখনো আমার কষ্ট বুঝছেন? বুঝতে পারছেন? বুঝতে পারেননি, তাহলে আমি কেন আপনারটা বুঝবো? জান, আপনি টাকার পিছনে ছুটেন, আর আমার যেটা করার আমি সেটা বুঝে নেবো। জান, যেমন আমি তোমার নজর রাখলাম না, তোমাকে সময় দিলাম না, সে আপনি বুঝবেন না। জান, আমি এত কিছু বুঝাইতে পারতেছি না আপনাকে। জান, আপনি যদি বুঝতেন তাহলে আর আমাকে এত কিছু ভাবতে হইতো না। তুমি শুধু শুধু ভাবো। তোমার বোঝা উচিত আমার অফিস ছুটি হলে আমি বাসায় আসি, বাসার থেকে তোমাকে ছাড়া আমি বাইরে কোনো আড্ডায় যাই না। আমি তো চাই আপনি বাইরে থাকেন, আমি চাই না আপনি আমার সামনে থাকেন, বাইরে থাকেন। শোনো, তোমাকে আমি সত্যি একটা কথা বলে যাই। সে কথাটা হচ্ছে কি, তোমাকে সারা জীবন আমার সঙ্গেই থাকতে হবে। তুমি যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো না, কল্পনার জগতে যাও না, তোমার এই কল্পনা কোনোদিন বাস্তবে রূপ নেবে না, কথাটা আমি বলে গেলাম। পূজা খাটাস, অভিযোগ মরবে। পূজা খাটে সকাল অনেক, আমি ওরা মাইটা ফেলাই। কেন যে আমার এই টাকার পিছনে আমার ফিলিংস বুঝে না, আমার কিচ্ছু বুঝে না। যাক, ওর কথা বাদ দিন। কোথায় যেন ছিলাম?
এই লোকটা আবার এসে disturb করতে। হ্যাঁ তুমি তুমি কিভাবে ঢুকছো বাসায়? আর ওই ওই কালো ভূতটা কোথায় গেল? কালা ভূতটা কোথায় গেল? হ্যাঁ মানে আসার সময় রিক্সা উঠে একজন কালো মানুষকে যাইতে দেখলাম, সেটা নাকি? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ চলে গেছে। আপনি কিভাবে আসছেন? ওই চুপি চুপি চলে আইছি। আচ্ছা ভালো করছেন। আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, আপনারই স্বপ্ন দেখছিলাম কখন আপনি আসবেন। তাই নাকি? তাহলে আমি চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ আমি তো চা খাওয়ার জন্য এসেছি। কি চা খাবেন, রং চা না দুধ চা? আমি রং চা খাই। কেন, দুধে কি সমস্যা? না ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে নিয়ে আসো। থাক, জোর করে আর দুধ খেতে হবে না, আমি রং চাই বানিয়ে নিয়ে এসছি। আরে এত তাড়া কিসে, আর একটু বসো না, একটু গল্প করি। আচ্ছা জি, কি গল্প করবো? এই ভূতের গল্পটাই আগে শুনবো। আপনিও ভূতের গল্প শুনবেন? এই ভূতের জন্য আমার জীবন জীবন সব শেষ হয়ে গেল, আপনি আসেন সেই ভূতের গল্প শুনতে? এই ভূত বেটাই আমার কপালে যে কি শনি টেনে দিচ্ছে, একমাত্র আমার বাবা যদি ওই ভূতের সাথে জোর করে বিয়ে না দিত, আমি কোনোদিন ওই বেটার বিয়ে করতাম না। ওনারা দেখছেন, ওনারা দেখলে আমার কি আর বলবো, আমি বলতেও পারতেছি না, এত খারাপ লাগে। ছি 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 ছি। আপনি চিন্তা করেন, আমার মধ্যে একটা মানুষ ওই বেটার বিয়ে করতে পারে? কাইল্লা বান্দর একটা। আমার বাপ শুধুমাত্র টাকার জন্য বিয়ে দিছে, জানেন? শুধুমাত্র টাকার জন্য আমার এই সোনার জীবন পুরাই ছাড় করে দিল। ওই ভূত কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না, না কোনো ফিলিংস বুঝে, না কোনো কিছু বুঝে। ও শুধু বুঝে টাকা, শুধু টাকা কামাই করা ছিল, আর কিচ্ছু চিনেন না জীবনে। আর দেখেন আমার বাপে ওই টাকার পিছনে লাগাই দিছে আমারে। আমি ভাবছি যে আহা কত টাকা পয়সা, কত কিছু করবো, যা মন চাই তাই করে বেড়াবো, যেখানে মন চাই সেখানে যাবো, যা মন চাই সব কিনবো। সব কিনতে পারছি, যা মন চাই সেটাই করতে পারছি, কিন্তু আমার আসল যেটা দরকার সেটাই নেই, সেটাতে ফুস। বিশ্বাস করো, আমার আর টাকা পয়সার প্রতি কোনো ফিলিংস নেই। সরি সরি। আরে থাক না, সমস্যা নেই। এত সুন্দর একটা হাত, এত স্মার্ট একটা বুড়ির মতো মেয়ে, কাল্লা ভূত কিচ্ছু বোঝে না। দেখো তুমি কি সুন্দর আমার ফিলিংসটা বুঝছো। আমার কত শখ ছিল আমার জামাইটা কত সুন্দর, স্মার্ট হবে, সুন্দর হবে, বডি বিল্ডার হবে, আমার ফিলিংস গুলো বুঝবে, একটু রোমান্টিক হবে ঠিক তোমার মতো। কিন্তু না, সে রোমান্টিক না, আমাকে কত জায়গায় ঘুরতে নিয়ে যাবে, মানুষ দেখলে বুঝবে আহ কি সুন্দর জুটি, দুইজনের হিট জুটি। কিন্তু দেখো ওর সাথে কি আমার কোথায় যায় বলো? ওর সাথে যদি আমি বেরোই মানুষ কি বলবে? কোথায় শেখ শাদি, কোথায় বরকিল্লাদি, বলো কেমনটা হয় বিষয়টা? বিষয় এটা এখন আর বিষয় না। এখন থেকে তোমার যখন যখন আমাকে প্রয়োজন ডাকবে, ঠিক তখনই আমি হাজির হয়ে যাব তোমার সামনে। সত্যি? 100% সত্যি। তুমি ডাকলে আসবা? হ্যাঁ। তোমার কোনো সমস্যা নেই? না, আমার কোনো সমস্যা হবে না। তোমার মতো একজন পরি আমাকে ডাকবে আর আমি না আসে কি থাকতে পারি? কি আর বলবো, মাঝখানে যদি আবার ওই ভূতের মতো হয়ে যায়। ওরা কিচ্ছু বোঝে না, একটু রোমান্স বোঝে না, একটু প্রেম ভালোবাসা কিচ্ছু বোঝে না, জানো? ও শুধু চিনে টাকা, ওর ব্যবসা বাণিজ্য টাকা ছাড়া আর কিচ্ছু বুঝবে না। ও টাকার জন্য মানুষও খুন করতে পারে, টাকার জন্য দেশও বিক্রি করে দিতে পারে। এই যে ঘরে একটা সুন্দরী বউ, সেটার দিকে ওনার নজর নেই, না আছে কোনো শারীরিক চাহিদা, না আছে কোনো মানসিক চাহিদা, কিচ্ছু নেই, ও কিচ্ছু বোঝে না। রোমান্টিক কি আমি বুঝাইলেও বুঝবে না, তাহলে আমি কিভাবে বোঝাবো বলো? ও আমার দিকে তাকাবে না, আমার সাথে বসবে না, কথা বলবে না, ওনার শুধু ক্যাক 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 করবে আমার সাথে, আর শুধু চলে যাবে টাকার জন্য। আমি শেষ, আমি আর টাকা চাই না বাবা, আমার বাবা কোথায় আমার দিল, আমি আর টাকা চাই না। আমি শুধু একটু ভালোবাসা চাই, যে আমাকে একটু বুঝবে, আমার মনের কথা বুঝবে, আমার একটু ফিলিংস বুঝবে, আমার একটু খাওয়াইতে নিয়ে যাবে, একটু ঘুরতে নিয়ে যাবে, একটু সময় চাই। কিন্তু ওর কাছে, ওই ভূতের কাছে এই সময়টুকু নেই, ও সময়ের দাম এত, ও শুধু সময়টা টাকা দিয়ে কিনতে চায়, ওর কাছে কিচ্ছু নেই আর। দূর পাগল, আমি কোন মতো হইতে হবে? আমি চাই সারা জীবন এইরকম করি, আমার বুকে মাথা দিয়ে ঘুমাবা তুমি,
আর আমি তোমাকে দু চোখ ভরে দেখবো, আদর করব। সত্যি সত্যি। আমি তো চাই তোমার বুকে মাথা রেখে, তোমার হাতে হাত রেখে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তুমি যেখানে যাবে আমি তোমার পিছু পিছু সেখানে যাব। তুমি ছাড়া আর কিচ্ছু চাই না আমার। আমিও সেটাই চাই সোনা, তুমি সব সময় আমার পাশে এইভাবেই থাকবে। থাকবে তো সব সময়? আমি শুধু তোমাকে চাই আর কিচ্ছু না। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার শুধু একটা সময় চাই যে আমাকে অনেক ভালোবাসা দিবে, অনেক অনেক। তোমার সময় লাগবে কত? তুমি চাইলে দিন না, মাস না, বছরের পর বছর তোমাকে সময় দিব আমি, শুধু তোমাকেই। সত্যি 100 বার সত্যি। আমার শুধু একটাই ভয়, ওই ভূতের আশ্রয় যেন আমাদের সুখে সংসারে না পড়ে। আমারও তো সেটাই ভয়। দেখো, কালো ভূত যেন আমাদের বা ছায়া হয়ে না আসে। ঠিক আছে? কিসের আওয়াজ? এই দাঁড়া, এখনই যাস কোথায়? হ্যাঁ, তুই না এইমাত্র বললি যুগের পর যুগ ওকে সময় দিবি। হ্যাঁ, আর এই কয়েক মিনিটই শেষ, না না, এইটুকু সময় তোর? এই, আমি কি বলেছিলাম? হ্যাঁ, আমি বলেছিলাম না হ্যাঁ যে এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না, আর স্বপ্ন আমি ভেঙে দেব। এর তো কোনো দোষ নেই, দোষ তো আমার ঘরে। আমার ঘরে যদি দোষটা থাকে, একজন পরপুরুষ আমার ঘরে ঢুকতে পারে? শোনো, অনেক করেছো, অনেক জ্বালা যন্ত্রণা আমাকে দিয়েছো, আমার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো। আমাকে দেখা যায় এরকম, আমি অফিস করি, বাসায় আসি, কিন্তু সেটা আমার পেটারটা একমাত্র তোমার কারণে। তোমার আচরণে আমি এমন কষ্ট পাই, আর একজন মানুষকে কষ্ট হতে দিতে নেই। শোনো, তুমি এটা বোঝো না কেন? আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে কালো করে, তোমাকে সৃষ্টি করেছে সুন্দর একটা রূপ দিয়েছে। এটা কি মানুষ দিতে পারে? আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তার রূপের প্রশংসা করতে হয়। আমি 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 নিজেকে ধন্য মনে করি আমার এই রূপটাকে নিয়ে, আর তুমি অহংকার গৌরব করো। এখন যদি তোমার সারা শরীরে বসন্ত রোগ হয়ে তোমার চেহারাটা নষ্ট হয়ে যায়, তুমি কিসের গৌরব দেখাবা? পারবে দেখাতে? পারবে না। এক সময় ছিল আমি অনেক কষ্ট করেছি, না খেয়ে থেকেছি, পথে পথে ঘুরেছি, কেউ আমাকে দেখেনি, কেউ চাকরি বাকরি দেয়নি, কেউ একটা কাজের জন্য ডাকেনি। দিনের পর দিন অনাহারে থেকেছি, চেষ্টা করেছি, আল্লাহর প্রতি ভরসা রেখেছি, আজ আমি এই পর্যায়ে দাঁড়িয়েছি। এত টাকা পয়সা, এত ধন সম্পত্তি আমি কার জন্য করছি? আমি কবরে নিয়ে যাব? একটা মানুষ সারা জীবন বেঁচে থাকে? বেঁচে থাকে না, তার একটা নির্ধারিত সময় আছে, লিমিটেড করা আছে। সেই সময় পর্যন্ত সে সবকিছু ভোগ করতে পারে, তারপরে তার প্রজন্মের জন্য রেখে যায়। আমিও সেই আশাই করেছি যে আমি আমার প্রজন্মের জন্য রাখবো। আমি চলে যাব, আমার অর্থ সম্পদ ভোগ করবে তুমি, আমার সন্তানেরা। এই তো, এটাই কি আমার দোষ তোমার কাছে? তোমাকে আমি এত বোঝানোর চেষ্টা করেছি, তুমি কোনোদিন বুঝেছো? তুমি করো অহংকার। কিসের অহংকার? রূপের অহংকার, আর তো কিছু নেই। যার জন্য আজকে নিয়ে এসছো এই ছেলেটাকে আমার ঘরে, ঠিক করেছো? আমি না তোমার স্বামী? আমি এখনো জীবিত? হ্যাঁ, এই যে মানুষের মুখে শুনি, মানুষের মুখে তো শুনি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। বলে পায়ের নিচে না, পাটা বুঝানো হয়েছে স্বামীর ভালোবাসার কাছে স্ত্রীর বেহেশত। এই জিনিসটা মাথায় রেখো। অনেক জ্বালা যন্ত্রণা আমাকে দিয়েছো, তবু আমি কিছু মনে করি না। তোমার বাবাকে তুমি দোষারোপ করো, আসলে তোমার বাবা কিন্তু তোমার সুখ চেয়েছে, আর কিছু চায়নি সে। আর একজন বাবা তার মেয়ের জন্য সুখটাই কল্পনা করে, সুখটাই চায়, এবং সেটা তুমি পেয়েছিলে তোমার বাবার দৌলতে। কিন্তু তুমি নিজের হাতে নিজের পায়ে সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছ। এটা ঠিক না, মোটেও ঠিক না। আরে ছেলে, তোমাকে বলছি, তুমি এই বাসায় ভাড়া থাকো, আজকের দিনের মধ্যে তুমি বাসা চেঞ্জ করবে। তোমাকে যেন আমি
এই বাসাতে আর না দেখি। বাসা চেঞ্জ করবে ঠিক আছে, এই বাসার আশেপাশে ঘোরাঘুরি দেখলে কিন্তু আমি তোকে পুলিশে দেবো। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। আর এই যে তোমাকে বলি, তোমার কি মনোভাব? তুমি কি আমার সঙ্গে থাকবে, না ভূতের কাছ থেকে বিদায় চাচ্ছ? তুমি যদি মনে করো তুমি চলে যাবে আমাকে ছেড়ে, আমি তোমাকে মুক্তি দেব। এখন বলো তুমি। আসলে আমার ভুল হয়ে গেছে। আমি কি বলবো বলেন? বাবা তো আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিছিল আমার সুখের জন্য, কিন্তু আমি তো আপনাকে মন থেকে মেনে নিতে পারিনি। কিন্তু আমি এদিক সেদিক এর কাছে ওর কাছে যে আর কি করব, আমি তো বুঝতে পারতেছি এরা শুধু আসবে, 2 দিনের ফুর্তি করে চলে যাবে। আসলে স্বামীর মতো তো কেউ হয় না। আপনার কাছ থেকে আমি চলে যাব বাড়িতে, বাড়ি থেকে তো আমাকে বাড়িতে রাখবে না। অন্য কোথাও যদি বিয়ে দেয়, যদি আপনার চেয়েও বেশি খারাপ হয়, তখন আমি কোথায় যাব? তখন কি করব বলেন? তখন আমাকে সবাই বলবে 1 ঘর মেরে আসছিস, আবার আরেক বাড়িতে বিয়ে হয়েছি, সেখানে বলবে 2 ঘর মেরে আসছিস। মেয়ে মানুষ আসলে মেয়ে মানুষ না। এত কলঙ্ক নিয়ে, মানুষের অপবাদ নিয়ে কোথায় থাকবো, কার কাছে যাব? নসিবে যেটা আছে সেটা তো হয়ে গেছে, কেউ তার খণ্ডাইতে পারবে না। আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমার মনে হয় আমাদের এইভাবেই দিন চলে যাওয়া উচিত। 2জন 2জনকে মেনে নিয়ে সুখে সংসার করা উচিত। তাহলে নিজের ভুলটা বুঝতে পেরেছো? শোনো, এইবার একটা কথা বলি। জীবনে দেখেছো গ্রামগঞ্জে মেয়েদের ভূতে ধরে? ভূত যাকে একবার আসর করে না, ভূত কিন্তু তার ঘাড় থেকে আর কোনোদিনও নামে না। এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে? হুম। যাও, এখন একটু বসি আমরা।